যখন আপনার মনে আত্মবিশ্বাস থাকবে, ঠিক তখনই আপনার মনে ফুর্তি থাকবে। আর যখন আপনার মনে ফুর্তি থাকবে, ঠিক তখন আপনি এমন কিছু পাবেন, আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যেটা আপনি আশা করেননি। সর্বদা মনে রাখবেন, কেবলমাত্র ভালোবাসার মাধ্যমেই যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আপনার বয়স 8 বছর হোক কিংবা 80, যদি আপনি কোনো কিছু শেখা বন্ধ করে দেন, তাহলে আপনি বৃদ্ধ। যে ব্যক্তির বয়স 80 বছর হলেও শেখা বন্ধ করে না, সে আসলেই যুবক। কারণ যত শিখবেন ততই আপনি মনের দিক থেকে সফল হবেন। মনে রাখবেন, জ্ঞান না থাকলে 20 বছরের বয়সের যুবক ও বৃদ্ধ। আপনার প্রতিভা আপনার বয়সের উপর নির্ভর করে না, তা সম্পূর্ণ নির্ভর করে আপনার জ্ঞানের উপর। তাই আজীবন শিখতে থাকুন, কোনো না কোনো কিছু শিখুন, কোনো না কোনো কিছু করুন। খালি বসে থাকবেন না। খালি বসে থাকলে আপনি ধীরে ধীরে অলস হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার জ্ঞান নষ্ট হয়ে যাবে। টিউবের মধ্যে যেমন হাওয়া ভরলে একবার হাওয়া থাকে, কিন্তু দীর্ঘদিন যদি সেই জায়গায় হাওয়া না দিয়ে আস্তে আস্তে কমতে থাকে, ঠিক সেমন আপনি যখন জ্ঞান অর্জন করা বন্ধ করে দেবেন, তখন আপনার পুরনো জ্ঞানগুলো জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি যদি নিজেকে কখনো একা অনুভব করেন, তার মানে আপনি নিজেই নিজেকে চেনেন না। তাই প্রথম নিজেকে নিজে চিনতে শিখুন। যেদিন আপনি নিজেই নিজেকে চিনবেন, সেদিন দেখবেন এই সম্পূর্ণ পৃথিবীটা আপনার সাথে আছে। নিজেকে একা অনুভব করা বন্ধ করুন। আকাশের দিকে তাকান, দেখুন তো, চাঁদ, সূর্য, তারা সবাই একসাথে কেমন আপনার দিকে তাকিয়ে আছে। তারা আপনাকে বলতে চাইছে যে আপনি একা নন। তারা অনবরত আপনাকে দেখে যাচ্ছে। যত পারেন সঙ্গ কমান, কারণ আপনার বন্ধু বান্ধবের সংখ্যা যত বেশি হবে, ততই নানাজনের নানা মত আপনাকে আপনার উদ্দেশ্য পূরণে বাধা দিবে। আপনি কি বলছেন? তাহলে তারা কি খারাপ? দেখুন, যতজন বন্ধু আপনার আছে, তার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন আপনার দূর সময়ের সাথী। আর বাকিরা তো নীরব দর্শক। তাছাড়া আপনি যদি জীবনে সফল হন, তাহলে আপনার বন্ধুর অভাব হবে না। 1000জন খারাপ বন্ধুর থেকে নিঃসঙ্গ থাকা অনেক ভালো। আর আপনার কোনো সঙ্গী সাথী না থাকলে তো আরো ভালো, কারণ আপনার সাথে থাকা বন্ধুটি মুখে যতই আপনার সুনাম করুক না কেন, মনে মনে সে ঠিকই আপনাকে নিজ চোখে দেখে। যদি কোনো কাজ করতে গিয়ে না পারেন বা হেরে যান, পুনরায় আবার সেই আগের পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন না। তার পরিবর্তে আপনি পথ বদলান, দেখবেন আপনি ঠিকই জিতে গেছেন। আপনি ব্যর্থ হননি, আপনি 1000টি রাস্তা খুঁজে বের করেছেন, যেগুলির দ্বারা সেই নির্দিষ্ট জায়গাটিতে পৌঁছানো সম্ভব নয়। সর্বদা চেষ্টা করুন নিজের ব্যর্থতাকে সফলতার আঙ্গিকে দেখতে এবং অনবরত লড়াই করে যেতে। মানুষের জন্ম পরাজয় স্বীকার করার জন্য নয়। বড় বড় মহারথীদের দিকে লক্ষ্য করলে দেখবেন তারা তাদের নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, কিন্তু তারা কোনোদিনও নিজের পরাজয় স্বীকার করেননি। আপনি যদি নিজের পরাজয় স্বীকার করে নেন, তাহলে আপনি হবেন এক অন্যতম কাপুরুষ। ব্যর্থতাকে কোনো দিন ভয় পাবেন না। ভয় পান সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলিকে, যেগুলি আপনাকে সহজে সাফল্য এনে দিয়েছে। কারণ এর ফলে আপনি পরবর্তীতে আপনার জীবনে এক কঠোর লড়াইয়ে হারতে চলেছেন। একটি উদাহরণের মাধ্যমে এই কথাটি বোঝাই। ধরুন কোনো ছেলে স্কুলে পড়ার সময় প্রতিটি ক্লাসেই টুকলি করে পাশ করলো। এটিতে কিন্তু সে সৎ পথে কোনো পরিশ্রমই করলো না। কিন্তু যখন সে উচ্চশিক্ষার জন্য যাবে, তখন সে তার কৃতকর্মের জন্য আফসোস করতে থাকবে। জীবনে সুখ পেতে চান, মানুষকে ভালোবাসতে শিখুন। আপনি যদি মানুষের ভুল ধরতে থাকেন, তাহলে কখনো মানুষকে ভালোবাসার সুযোগ পাবেন না। মেঘ যতই কালো হোক না কেন, যতই গর্জন করুক না কেন, একসময় তার গর্জন থেমে গিয়ে আবার সূর্য তার ঝলমলে কিরণ ছড়িয়ে দেয়। তাই আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, একদিন ঠিকই সেই খারাপ সময় কেটে যাবে। আপনাকে শুধু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। মানুষ কে কি বলল তাতে আপনার কিচ্ছু যায় আসে না। হাসি মুখে তাদের কথাগুলি শুনুন এবং আপনার রাস্তায় চলতে থাকুন। একটি ছোট্ট বীজ যেমন একটি বিশাল গাছের জন্ম দেয়, ঠিক তেমনই আপনার মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বীজকে উজ্জীবিত করুন। দেখবেন আপনার জীবনটিও গাছের মতো বড় সফল হয়েছে। আমরা যেই রকম বীজ বপন করি, ঠিক সেই রকম ফসল আমরা পাই। তাই আমরা যেই রকম কর্ম করব, সেই রকম ফল আমরা পাবো। এটা স্বাভাবিক, আর এটা কখনো বদলাতে পারবো না। আপনি কি জানেন ভালোবাসা কি? আমি আপনাকে এক লাইনে ভালোবাসার অর্থ বলছি। যখন নিজের খুশির থেকেও অন্যর খুশি দেখলে নিজের অজান্তেই আপনার মনে খুশির অনুভূত হবে, ঠিক তখনই বুঝবেন সেটিই আসল ভালোবাসা। ভালোবাসাই আসলে জীবন। আপনি ভালোবাসতে জানেন না, তার মানে আপনি আপনার জীবনে এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে।